তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবনসঙ্গী, যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয়। বয়স 24 পার হওয়ার পর জীবনে শখ বলে আর কিছুই থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার পালা। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময়ই হাসি লেগে থাকতো, সে মানুষটাই এখন কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি। কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন না, কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য আছে, সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকেই সময় দিবে। পুরুষ পরক্রিয়া করার সময় পরনারীর প্রতি যেভাবে আসক্ত হয়ে মিষ্টি ভাষায় কথা বলে, উদারতা দেখায়, সেরকম যদি নিজের স্ত্রীর প্রতি উদারতা দেখাতো, মিষ্টি ভাষায় কথা বলতো, তাহলে প্রতিটা সংসারে সুখ শান্তিতে ভরে যেত। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে, সেখান থেকেই আবার শুরু করতে হবে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ইঞ্চি মানুষকেও ধরাশায়ী করতে পারে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেয়াই উত্তম। ভেবো না তুমি মূল্যহীন। আসলে তোমায় মূল্যায়ন করার মতো ক্ষমতা তার নেই। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার, পরিস্থিতি আর সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। অন্যের মতামতকে সম্মান জানাতে শেখো। কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলো। সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। সত্যের পথে অগ্রসর হলে কষ্ট আসে অনেক, কিন্তু সবাই এ পথে যেতে সাহস করে না। আত্মবিশ্বাসী করার 10টি টিপস। ধীরে ধীরে কথা বলুন। কথা বলার সময় তাড়াহুড়া করবেন না। শান্ত থাকার চেষ্টা করুন। অযথা বকবক করবেন না। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন। অন্যদের সাথে ভদ্রতাসূচক আচরণ করুন। সুযোগ পেলেই মানুষের সাহায্য করুন। কারোর সাথে কথা বললে চোখের দিকে তাকিয়ে কথা বলুন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন। নিজের শরীরের ফিটনেসের যত্ন নিন। সব সময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন। নিজের দুর্বলতার কথা সবার কাছে বলে বেড়াবেন না। কাউকে ভয় দেখিও না, সাহস দিও, লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বোঝাতে চেষ্টা করো। এটাই হলো সুন্দর চরিত্রের লক্ষণ।